দিতে যায় রে লক্ষিন্দর হাতে এখন আমরা কোথায়? এখন আমরা শানুবান্ধার ঘাটে আছি। তাহলে হ্যাঁ এই শানুবান্ধার ঘাটে এসেছি। দাদা কিভাবে বুঝলে? শানুবান্ধার ঘাটে বা গন্ধ করে খেয়ে এই নিশ্চিত এই যে কাকু পাত দিছে। এই এসব কি বলছো? এটা হচ্ছে শানুবান্ধার ঘাট। এখানে সবাই সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে। সেই সাবানের ফানাগুলো বেশি যাচ্ছে আর গন্ধগুলো তোমার নাকে ডাকে এসে গেছে। আরে এই যে গোসা ঘটছে তারপরেও কালাই আছে। তাহলে এখানে কি? এ কচুরি বানা। কচুরি বানাগুলো পরিষ্কার করতে হবে। দাদা আমার সমস্যা আছে। তোমার সমস্যা আছে? তাহলে কে পরিষ্কার করবে? তুমি পরিষ্কার করো। আমি? ঠিক আছে দাও। এদিক দিয়ে কি? কাদা। তাহলে কাদা ঘুরে যাও, আমি বসে খুলি। ঠিক আছে তাহলে এদিক দিয়ে যাই। কি হচ্ছে? আমি পরিষ্কার করবো? পাইছিলেন সরকারি গোয়াডা, তাতে কি হচ্ছে? যখন ইচ্ছা তখন মারো। আমি পরিষ্কার করবো? আমি করবো। জয় গরু মা দুর্গা, আজকে তোর বালগা ফুলাডারে দেখে আখিস যাবারও বাড়ি গা। এখানে কোথাও শোনো, এখানে ময়লা আছে নিচে। আবার দেবো কিন্তু কোনো প্রকার ময়লা নেই। তাহলে কাম ভালো কি? তাহলে সুন্দরভাবে পরিষ্কার করো। পরিষ্কার হয়েছে? খাবারে তাহলে এখানে চার করো। দাদা দাদা মোর ভাবের বন্ধু রে, ও মোর হাউসের বন্ধুরা রে, কেমন আছেন? আমি বলছি এখানে বসিতে আধার গেতে দাও। আধার নাই? আধার নেই মানে? ওই যে মা কইলো মাছের যাবার দেবো না। মাছের যেতে দেবো না? তাতে কি হয়েছে? মাছের যাও হবো না। হ্যাঁ আধার গুনে বানে থুইছি মোরা ডুইলা ফির ভাই বেবা গুনে নাই ইন্দরে কইছি। আমি কইলাম আধার বানাইছি আমি, তোমরা খাবা? তারপর আমার রাগ উঠছাল না, তারপর খাবারে ঠান্ডা হইয়া ব্যাগ গুনে খাইয়ে থুইছি। এই
খেয়েছো? হ্যাঁ তাহলে আমরা মাছ ধরবো কি দিয়ে? আজকে ও ভাই দড়ি মাছ এভাবে মাছ ধরা যাবে? একটু আদারও নেই? এ দু লাগছে খাবে নিজ এই কে রে দাদা আদার আজকে বাড়া কে এই কোথায় ছিল ফ্রিজে তোমার ফ্রিজে? এটা হলো 32.5 সিফটি টলমল বাড়ি দিবেন না ভাঙ্গা যাবো গা এটা 32.5 সিফটি কি ফ্রিজ? টলমল এই কিসের টলমল? তাইলে ওয়ালটন ফ্রিজ। পল্টন তাহলে এটার মধ্যে সুন্দরভাবে আদারটা গেঁথে দাও। দাদা হ্যাঁ এই যে একটা রাও করবেন না মাছ ধরবেন না করি ঠিক আছে, আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা বসি ফেলবো। এই শোনো দাদা, কেউ ডাকলে কিন্তু কথা কথা বলবে না, জীবনেও না একটি কথা বলা যাবে না। কথা বলে মাছই ধরবো না চুপ করে বসি দাও। আমি অজানায় এক নদী শ্রুতে আমি হারায় আছি সাথীরে মালা লাগি আমি বলছি একটি কথাও বলা যাবে না। কথা কই নাই তো তাহলে গান কইছি এই কথা ছাড়া কখনো গান হয়? সখী চল চল। ওরে কলসি কাঁখে লয়া রে ভুলা যাই যমুনার গাছে রে ওরে এবারে শহরের নবটি রেলয়া বেলা গোরের বাহির
আদার খাইছাও কি আজকে কি হয়েছে? ঠান্ডার ভাব দেখছো এই এতদিন খাও না আজকে কিনছ আজকে খে মাছের বুইনা দি খাইছ এই কি হয়েছে আজকে ধরছি এই লক্ষিন্দর কি হয়েছে দাদা ন্যাং রয়েছে এই মাছ ধরছে কি হয়েছে এই যে বুইরে এটা বান লাগতেছে মাছ ধরেছে এই যে একদম নড়াচড়া করবে না তাড়াতাড়ি এটার মধ্যে মাছ ধরেছে লেবু আই এটার লেবু মধ্যে নাকি মাছ ধরেছে আমি তো বেশি দেখতে পাচ্ছি না এই জন্টুদা এটার মধ্যে মাছ ধরেছে বসি কোথায় আমার বসি মনে ওই চাইরা বসি কোথাও যায়নি শোনো উল্টো করে বসি ধরে বলেছো আবার বসি কার গায়ে নিয়েছে ঠিক আছে আর শোনো তাইলে ওই যে সেরিগোর জন্য ভেজাল হয়েছে তাহলে কেউ ডাকলে যাবে না কেউ সাথে কথাও বলবে না জীবনেও না এই যে হন তুই তুই জানি যাস না আমি কোথাও যাব না ফালা বসি ফালা মাছ ধরবো হন দাদা এই দাদা ও কাজ কি হয়েছে শোনো কও আমাদের মান সম্মান চলে যাচ্ছে কিন্তু আসতে ক মান সম্মান তো যাই এই হারছে দাদা হ্যাঁ সময় আছে নিচের দিকে তাকাও হ্যাঁ কাপড় ঠিক করো ভেজাল হচ্ছে মানুষের ছেড়ে মানুষ যাস না তুই। শালা ন্যাং হইছে, ন্যাং চাল যাবো না? হইছে। এই জন্টুদা আমি বলছি কাপড় ঠিক করো এই যে আয় 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 আমি আসবো এত বই রইছ বিয়া করলে 4-5 জন ফুলে হ্যান্ডের বাবা বাবা এখন তুই কাপড় দামা ঠিক করে দেয় না গে দাদা ও আমি এখনো বলছি নিচের দিকে তাকাও তুই নক্ষিন্দর রে কি হয়েছে তাই তো কই যে নক্ষিন্দর আজকে বা করে কয় কয় নিসমি চাও হাসাই তো দেহি হায় হায় তোরা বাতাস কর সেরি গো মান যায় পানি ডাল তোরা গরুর মুশারি কইরা আইছে এই সেরি গুনা গরুর মুশারি কইরা আইছে এই সেরি গুনা সেইরা হতিন কোনকার এ তো বুই রইছ তোমাকে ঘরে বাপ মাও নাই হ্যাঁ আবার তুই ছেড়ি যা এনে তোমাকে কাপড় পিন্ধার চাইস গরুর মুশারি পিন্ধাইছ না হ্যাঁ এই যে আমার কাছে আহিস কাপড় পিন্ধা শিখানিস আমি যদি কাপড় পরি 6 মাস নাগে খুলতে আমার গাছগণ ইতালি সৌদি আরব সিঙ্গাপুর কুসার হংকং দুবাই লেবানন এখানকা বাংলাদেশে হয়েছে এই সমস্ত দেশ থেকে প্রশিক্ষণ নেয় হ্যাঁ সেইটা হতে আবার তুই ছেড়ে যা এনে কাপড় পিনবি আমার নালা মারছে আঠের উপরে দেখবি সারা মানুষ নাইন ধরছে 5টা এনে ডগ প্যান্ট কাপড় পিনতে সাইজ এই যে আর এটা দেবনি এই যে এটা হলো ইন্দোনেশিয়া ও মা ভাই আনারা সাইডটা গম যদি আনতাম তাইলে ওই যে এনু বাঙ্গাই নি হাইতা নাড়া বাঙ্গাই ঘুরাই এই এই ভাই এই যে নাকবো না কয়েল না কেন বেলা থাকতে খাইয়া ওইটার ভিতরে হিলা থাকবো রাত কুন্ডা গেছে গা দিশাই এই কাকে গান দিচ্ছ ওগরে জাত করে নই আজকে এনে কাপড় পিন্ধার সাইজ তো গো হ্যাঁ যাইরা হতিন কনকার আবার তুই সেরি যা কি গো মাস্টার সাহেব কি খবর ভাবটা কি বাপ আগের ডাই তাই আহারে উহুরে ওই বানর কেরে কাটা ওই বানর ওই
তুই এতক্ষণ যে মেয়েদের এত ফালাই সরে কথা কইলি তোর গায়ে পায়ে লাগে না ওই বানর আমরা এগুলা মশারি পড়ছি তাই না আমাদের বাপ মাই কাপড় পরা শিখাই নাই ওই আমরা জানি কি আবার তাকারে কয় ওই বানর খুইলা কো ওই তোরে কি আমি কাপড় খুইলা কইতে কইছি কাপড় পরা আগে কথা খুইলা কো আবার তাকারে কয় আবাচ্চা যেন না মনে করো যে 10-12 জন ফুল হেনেছে হিন্নার আবাচ্চা কয় কি না না ভুল কইছি কসিডারে কয় তাই ঠিক আছে আপনি কোন কোন দেশে জানি এই পোশাক পরাইছেন আমি বেশিরভাগ কোসার দেশে পোশাক পচাইছি তাই আপনার মতো শর্ট প্যান্ট পরবো জানি পোলাপান সবাই পিছনে পিছনে করে ওরে বাবারে, ওইদিকে কান ধরে দাঁড়া মা বোনেদের কাছে ক্ষমা চান দেখেন অবস্থা এই, আগে কাপড়টা ঠিক কর, পরে কান ধর এই যে তুই একটু কাপড়টা ধরা হইলি না আমার হাত বন্ধ এই সখী এদিকে আয় তো কে কে আবার তোর কাপড় পরা দিতেছে আজকে আজকে আমি এনু মরমু আজকে তোরে আজকে ওইখানে মারবো আমি এই যে ছোটদা সখী আচলে বান্দা নিয়ে আয় চাচা চাচা এই যে আমি বিয়া করবো না তো কি উঠা ভেজাল করিস না আমি বিয়া করবো না সখী নিয়ে আয় আর বিয়ের সম্মান আমার ওর বয়সীও নাই দেহ তোরে বিয়ে করার জন্য ধরতে গেছে তাই না ওই বানর নির্বংশা তোরে কি তোরে যেই যে মার মারতেছি তোর কি খেয়াস মরে না তোরা এই যে মারস তারপরে তো গাউস মরে না না তোমার খায়া না মরলাম তাহলে মার তাহলে দিয়ে একবারে খাইরে তো আমার এত শখ কেন আহনাক বুকে আজকের মতো তোরে মাফ করলাম দাদা হ্যাঁ ছোটদা তোমাকে আমি কি বলেছিলাম দাদা তোমাকে বারবার তুমি বলছি খালি বারবার কইলা নিসমিসা আমি মেলা কতন পরে দেখি রে আমাগো এসি থুয়েছি বাড়তে মুরে আবার ঠান্ডা খেয়েছি এই তোমাকে আমি অনেকবার বলেছি কাপড়টা ঠিক করো দাদা এখন কেমন হলো এই মেয়েগুলো তোমাকে অপমান করলো না ও নাই কি কইছে জানেন কি বলেছে আমার কয় কি কয় কেরে আজকে তোর চেহারা তো ফুইটা উঠছে কে তাই বলেছে হ্যাঁ। আচ্ছা ঠিক কইলাম আছে যে আমার প্রত্যেক দিনে আবার ফুইটাই ওঠে বেড হইছে আর কিছু বলেছে কয় কি কয় তোরা তুই যদি আমাকে দুইজনের বিয়া করিস না কি তোর একটা ব্যাংক দে আজকে আবার দে সখী আরো। আরেকটা দে শোলটা কি তোর বাপের এখন কি বলেছে এখন কইতাছে কয় যে কাবিনেটে হুদ্দা দিমু তারপরে নে নাকবো আমি কইছি আর একটি কথাও বলা যাবে না ঠিক আছে এই সখী? মেয়েগুলো তোমাকে কি বলেছে আমি সব জানি তাই তো বলছি আর একটি কথা বলা যাবে না কেউ ডাকলেও শুনবে না না থাম না এই যে চালান সখী এই সোনামদা ঘাটি আমরা প্রতিদিন চাষ করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না আজ মনে হচ্ছে কে যেন আমাদের ঘাটে বসে পাচ্ছে তুই গিয়ে বল তোমরা অন্য ঘাটে যে বসে পাও এই ঘাটে আমার সখী চান করবে এই শুনছো দাদা কি বলেছে? যাহে, যাহে। ও নাকি না তোমাকে আরে আমারে হ্যাঁ আমি আমার ডর করে আবারও কি মারবা এই, এদিকে আয় ভাই আমার কি দেখে মনে হয় যে আমি মায়ের কন্ট্যাক্ট নেই মনে হয় না মনে হয় যে 4-5 জন পুলানের মাও তুমি আসলে তুই বেহায়া এই যে মার খাইলি শরম কি তোর হইলো আচ্ছা তোর সাথে ঝগড়া দূরে থেকে একটু কথা কত কে মুখ দাস আছে বাবা আঙ্গ বাত মজা নাগে সব মজা নাগে তাই না গো 3 বেলা শীতে গরমে যে রান্না করে দেই ভাত দিল কোন জায়গায় থেকে আহারে এত অনেক কিছু মনের কথা রাত করে মনে করে যে বাচ্চা যাইয়া দেহি বুঝছ বউ গরম বাচ্চাল খা তাই হ্যাঁ ও ভাই খান লাগবো শোন তোর সাথে ঝগড়া করতে আসি নাই আমি তোর একটা কথা জিজ্ঞেস করি কও আমরা তো অনেক ঝগড়া করছি আমরা বন্ধুত্ব হই হ্যাঁ কও মা কও এই, আবার কই মা আমার কি দেখে মায়ের মতো মনে হয় না
আঙ্গ তোর চাই মনে করছে আঙ্গ মার চেহারাই ভালো আছে। ওটা তো আমি জানি, তোর জন্য তো আমি বুইড়া হয়ে গেলাম। হ্যাঁ। এদিকে আয়। তোর নামটা জানি কি? আমার নাম হ্যাঁ কমু কও। কইলে কইল ডানাকবো। কি আমার নাম হয়েছে চৌমাখা। কি করি তুই? তোর এই বাঙ্গা চাপা গালে আমি চুম্মা খামো, লাঠি দে এটা। আরে আমার নামই চুমাখা। ও এই বেয়াদব, বেয়াদব জানি কোনে কা? ও ভুল করছি, আঙ্গ আব্বার নাম। কি তোর আব্বার নাম? আঙ্গ আব্বার নাম চুমাখা। আবার কি কই উল্টা পাল্টা? ওই তোর নাম কি তাইলে? আমার নাম হলো স্কিন টাচ। স্ক্রিন টাচ? হ্যাঁ। আমি সারা জীবন শুনাইলাম মোবাইল স্ক্রিন টাচ। হ্যাঁ। তোর এর তাহলে ধাক্কাইব কেরা? মাইসে দেখায়। আচ্ছা দাদা, আচ্ছা শোন এদিকে আয়। অনেক তো করলাম, এই ঘাট ছেড়ে ওই ঘাটে গিয়ে বসে ফেলা। এই যে এমপি আহ ইমরা খালি মহিলা মানুষ ওম পিমাছে। এই যে ভাই আন্ডার রাউন্ড থেকে গুইনা না 6 জন মানুষ এখন চিকন দেখিয়া কেন? আইয়া শুনলি করে ধরবো তোর চাপা মধ্যে কি? চর দিমু। ওই সখী, আমি পাগল ছেলের সাথে পারবো না। তুই বুঝতে পাগল আমি? তুই পাগল, তোর বাপ গোষ্ঠী পাগল। তোর মা পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। এই যে দাদা এনে পাগল কইছে। পাগল বলেছিস? সখী। তোমাকে কেন পাগল বলবো না? তুই বলেছিস, এবার আমি বলছি। ওগো শুনছেন? কি হচ্ছে? তুমি ডাক দিলা না কখন? এখন? কাকে ডাক দিয়েছি? আমারে তোমাকে আমি কেন ডাকবো? এই যে মিশা থাকো আমি মিথ্যে কথা কখনোই বলি না। না, তুমি সত্য কথা কও। নিশ্চিত তুমি আমারে ডাক দিছ? তোমাকে আমি ডাকবো কিসের জন্য? তোমার ডাকের অপেক্ষায় আসছিলাম এতক্ষণ আমি। আমি তোমাকে ডাকিনি। এই যে দেহ, আমার চেহারা কি খারাপ? না, তোমার চেহারা অনেক সুন্দর। তাও তো পুরা দোকান নাই, কি করেছ? অর্ধেকানি বাদ থুয়েছি। কেন? আমার চেহারা হাওলাত নেই, এই সমস্ত এলাকার মাসে বিয়া করে। তোমার চেহারা হাওলাত করে নিয়ে বিয়ে করে? ইয়েস নো, তাহলে তোমার চেহারা তো অনেক সুন্দর। হ্যাপি নাইস। শোনো, কও। আমি তোমাকে ডাকছি না, ডাকছি তোমার বন্ধুকে। ওইটারে রাখছো? হ্যাঁ। এই ওই ডিজিটাল থুয়া না লোকটা রে, ও হইলো বাটন সেট আর আমি হইলাম স্ক্রিন টাচ। তাই বুঝি? হ্যাঁ, আমারটা খালি মনে করেন যে চার্জ একটু বেশি করো নাকি, খালি ব্যাটারি লো মারে। আর ওটা বেশি শোনো, তোমার বন্ধুকে একটু এদিকে আসতে বলো। তারপরে ওরে নাকবো। হ্যাঁ। হাই রে, সোনার ভোলা ছিল না। কি কি বলেছে? ওই না কইতাছে ওটা কেরা, আমি কইছি ওটা আমার দাদা। তারপর? না, কই গো সুন্দর, কইতাছে তো খারাপ কে ডক পাইল নাই তাই বলেছে? বেসাইস। এই যে চুলের মধ্যে কি জানি দিছে মোরক কালার, আর আর কইছে যে ওই যে মধুপুর ই থাকে না, হ্যাঁ কি বলেছে? কই বানরের নাম দেয়া যায়। আমাকে তাই বলেছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওকে তাহলে? শুনছেন? এই তো প্রথম একটি মেয়ে, এই তো প্রথম একটি মেয়ে আমায় ডাক দিয়েছে, আমায় ভালোবাসে। কাউকে বলো না, কাউকে বলো না। শোনো, এবার কিন্তু আমার মেজাজটা গরম হচ্ছে। আমারটা ঠান্ডা আছে, কেন? এই শীতের আইতে হালকা গরম হয় না। আচ্ছা, তুমি আমার কাছে বারবার কেন আসো? তুমি বারবার কি রে ডাহো আমারে? ডাকছি তোমার বন্ধুকে। ওইটা রে, হ্যাঁ। আর মানুষ ছিলেন না দুনিয়ায়। কেন? ওইটাই কি করে জানুন? কি করে? ওটাই মনে করুন সিগারেটের গোয়া ঘুরে খায়। এই আরো সুনাম করতেছি, আমি বুঝতে পারিনি কি খায়। বিড়ির গোয়া কুটে কুড়ে খায় দেহার অভাবে। তাই? হ্যাঁ। আর কি খায়? ব্যালেন্স ঠিক নেই ওটার। ব্যালেন্স? ওটা আর ওই যে গাঞ্জাও খায়। তাহলে তো তুমি তার বন্ধু, তাহলে তুমিও খাও। আমি খাই না তো, আমি খালি একদিনে ওখানে ডোল্লা দিছি আর বিছনা বইরা খালি পুরসাফ আর পায়খানা করছি। তুমি তাহলে খাও না? জীবনেও না।
শোনো, কও ছেলে মানুষ এগুলো খাবেই, যাও। তবু তোমার বন্ধুকে একটু আসতে বলো। হাই রে, মহিলা মানুষ পোলা মানুষ ছিলেন না, সোনার মানুষটা। দাদা বলেছে, তোমাকে ডেকেছে? তুমি বড় ভাগ্যবান, তোমারে ডেকেছে তোমার আম্মি জান। এদিকে আয়, এদিকে আয়। এরা কি হয়? এরা যদি আমার আম্মি জান হয়, হ্যাঁ তোমার কি হয়? আমার খালাম্মা এই বলছে খালাম্মার আম্মা একই কথা। এরা হচ্ছে কমুনা তিনবার করে ডাইকা নিয়ে আড়াই দিছে। এই তুমি তিনবার হেঁটে গিয়েছো, হেঁটে এসেছো, তাই তো বলছি কেউ ডাকলে আর কখনো যাবে না। জীবনেও যাম না। তাহলে চুপ করে শুনছেন? বসুন। কও কি কও ভাই গাই দেই কথা, যাও কথা আই গাই দিবা। যাও। আমি হন উপায় করি কি হন আজকে না, আজকে যে আজকে পাও এই। পাও তোরে আজকে আলাই দিম বাবা। পায়ে কি করেছে? এত বিকার খে তোমার, তুমি যাও খে। হ্যাঁ ওইটা তোমার বিকা, হ্যাঁ আজকে পাওয়ের খে। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। কি হয়েছে? একদম নড়বে না। আচ্ছা বে, আপনার অন্য ঘাটে যে বসিবান, এই ঘাটেই আমি শোকের দিনে চান করবো। ওকে কর না, এই ঘাটে আমি আগে এসেছি, তাই তো যতক্ষণ পর্যন্ত একটি মাছ না ধরবো ততক্ষণ পর্যন্ত এই ঘাট ছাড়ছি না। আমাদের সাথে বাহাদুরি, হ্যাঁ, তাহলে দেখে নেবো কিন্তু। তাহলে আমিও দেখে নেবো তোমরা কেমন করে এই ঘাটে স্নান করো। আমরাও দেখে নেবো তোমরা এই ঘাটে কেমনই করে মাছ মারো। তাহলে তাই হয়ে যাক, তাহলে দেখা যাক। তাহলে তাই হোক। ভাই গো, কয়দিন সইরা চলা হাও তোমার বেহরসি, বেইনার গেছে আগবে Yeah.
তাহলে কিছুক্ষণের জন্য হ্যাঁ স্যার 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 আমারে দাদা এই এই সাইরা যায় না ছোটদা কাকে ধরেছে? খাচ্ছ সেরি চাতারা ধৈর্য বইছে সাইরা দেয় না এই তোমাকে ধরেছে? আমার দইরা চাল আমি দেখলাম তুমিই ধরেছো। কয় কি কয় জরা নাচুক গা আমি আর তুই নাচমু না তাই বলেছে? তাহলে শোনো বেহুলা কি বলে। পরাই আমার বাসরে নিয়ে হারছা এই শোনো, তাহলে তোমরা কিছুক্ষণের জন্য অন্য ঘাটে যে বসে বা এই ঘাটে আমি সখী নিয়ে চান করি। আচ্ছা ঠিক আছে। এই জন্টুদা আমি বলছি কি, হ্যাঁ ঠিকই কইছে এরা হচ্ছে মেয়ে মানুষ। চলো না হয় আমরা অন্য অন্য ঘাটে কিছু সময় বসতে পাই, এরা এখানে চান করুক। ওকে বেহুলা দাদা আমার একটি কথা শুনবে? কি কথা? তোমার স্নান শেষে আমার সাথে দেখা করে যাবে। ঠিক আছে, তোমার সাথে দেখা করেই যাব। তাহলে তাই কিন্তু করতে হবে। দাদা আজকে নিশ্চিত আমরা এনে থাকাম না, কারণ দেখুন পোলা মানুষ মেলা ভাগ দেওয়া আছে, মহিলা কাছে আছে। এই শোনো, সখী চল, দুষ্ট ছেলেরা চলে গিয়েছে, এবার চান করি। ও বেলা সবার মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে, ও বেলা সবার মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে। চলে নাই মাবেলা পাঁচ বেলা করে, চলে নাই মাবেলা আট বেলা করে। আট জলে নাই মাবেলা আট বেলা করে, চলে নাই
চলে যাই। ওগো বেহুলা, বলো। চলে যাচ্ছ? হ্যাঁ চলে যাচ্ছি। তাহলে চলেই যাবে? হ্যাঁ। তোমার সাথে কথা ছিল, তোমার স্নান শেষে আমার সঙ্গে দেখা করে যাবে। তোমার সাথে তো দেখা হয়েই গেছে তাই না? দেখা হয়ে গেছে। হ্যাঁ। জন্টুদা, বলো। ও দাদা, আমি বলছিলাম কি, এই যে আর কত নাই খেতে গো। বেহুলাকে আর কিছু সময় কিভাবে রাখবে? ওই যে আমি যে ন্যাংটা হইয়া জাদু শিখছি না, হ্যাঁ, ওইটা দেখাই দিয়েছি। তাহলে আমি তাই বলি। ওগো বেহুলা, বলো। আমার দাদা জাদু শিখেছে, তুমি কি জাদু দেখবে? না, জাদু আমার পছন্দ না। শোনো, সখী জাদু? আমি তো কোনোদিন জাদু দেখিনি, তাই বলছি কি আজ যেহেতু সময় আছে একটা জাদু দেখি না। সখী আমিও দেখবো। জাদু দেখবি? বাড়িতে কিন্তু গেলে মা বকবে। মাকে বুঝিয়ে বলবো। বুঝিয়ে বলবি? ঠিক ঠিক আছে। আছে তাহলে তোরা ওইটা যখন এত করে হিসাবে। বলছিস তাহলে কিন্তু বেশিক্ষণ জাদু দেখবো না, অল্প কিছুক্ষণ জাদু দেখেই চলে যাব। শোনো, বলো। আমরা কিন্তু বেশিক্ষণ জাদু দেখবো না। না, একটু শুধু জাদু দেখবে। আধা কেজি দেহ। ঠিক আছে, তাহলে জাদু দেখাও। এই আমাকে জাদু দেখলে শর্ত আছে গো। এই যে আমাকে জাদু দেখলে শর্ত আছে। কি শত? আমাকে জাদু দেখলে চোখ বন্ধ করে দেওয়া নেবো। চোখ বন্ধ করলে কি জাদু হ্যাঁ। দেখতে পারবো? এটা এটা মনে করো যন্তর অন্তরে জাদু। আরাম আছে এটা। ঠিক আছে তাহলে তোমাদের কথা মতো আমরা চোখ বন্ধ করলাম। Ready? এবার তোমাদের জাদু দেখাও। 1 2 3। এই যে দাদা, কাজ হয়ে গেছে। তুই হালাই নয়। আমি এমন কি তোমার কাছে অপরাধী করেছি যার কারণে তুমি আজ আমার কাহির কলসিটা ভেঙে দিলে। আমি এই কলসিটা মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। মা বলেছিল রে বেহুলা, এই কলসি তোকে দেওয়া যাবে না, কারণ খেলার ছলে এই কলসিটা ভেঙে ফেলতে পারিস। আমি এখনো বাড়িতে গিয়ে মার কাছে কি জব দেব? মায়ের কাছে গিয়ে আমি কি বলবো? কলসি এই বাড়িতে কখনোই যেতে পারবো না। হাই গো কি খেয়ালে আইলা আমনা গো ভালো বাড়ি
আমি এই সোনামার ঘাটে কেন এসেছিলাম? আমি মায়ের কাছে গিয়ে কি জবাব দিব রে? হাই গো বাংসি তোমার মাইটা রোনা কলসি দেহিলা দিব হরনে কলসি গো। কি বলবে? হাই গো লোকের পুষ্পা চন্দন দেহিলা পহরেছি ইহিলা লেতে গো। তুমি আর কেঁদো না। আমি এই কলসিটা আমি মায়ের কাছ থেকে অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। আমি বাড়িতে গিয়ে মার কাছে কি জবাব দিব? কারণ কলসি ছাড়া যাবে বাড়িতে কখনোই যেতে পারবো না। আমি তো বলে দিয়েছি তোমার কলসি ভেঙে দিয়েছি, তোমাকে নতুন একটি কলসি বানিয়ে দেবো। তাই তো বলছি তুমি আর কেঁদো না। ওই তো দেখা যাচ্ছে বকুল গাছ, সেখানে গিয়ে কিছু সময় বিশ্রাম করো। আমি তোমার জন্য নতুন একটি কলসি বানিয়ে এনে দিই। সত্যি বলছো তো? আর সত্যি বলছি। আমি তোমাকে বিশ্বাস করি। যাচ্ছি আমি সখীরিনী। ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ। ওই বকুল গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করব। জানো, যাওয়ার পূর্বে একটি কথা বলে যাই। কি কথা বলবে? আমি তোমার কাছে হাত জোড় ভাবে অনুরোধ করছি, তুমি শুধু আমার কলসিটা ফেরত দিবে। কারণ কলসি ছাড়া যে বেহুলা বাড়িতে কখনোই যেতে পারবে না। আমরা বড্ড ভুল করে ফেলেছি। ও দাদা,
তাহলে ভুল করে হালাইছি একবারে। তাহলে আর বিলম্ব না করে তাড়াতাড়ি কলসি বানাই দেন একবো। ওই তো বিশ্বকর্মার বাড়ি গিয়ে নতুন একটি কলসি বানিয়ে দেবে। হ্যাঁ তাহলে তাহলে এই মুহূর্তে আমরা চলে যাবো সেই বিশ্বকর্মার বাড়ি। খালি হ্যালো হ্যালো সম্মানিত এই গাদা নমস্কার। আদাব আদাব আমার চিনছা? তুমি জুনতু না আমি জুনটু দা। তুমি আওয়াইছো কে কে? আগে সাথে স্বাস্থ্য বেড়ে গেছে এই যে তাড়াতাড়ি কলসি বানাও। বলছি বানান একবার দাদা আমরা বড্ড বিপদে পড়ে তোমার কাছে। লোকাই আমি থাকতে তোমার কোনো বিপদ নাই। দাদা আমাদেরকে নতুন একটি কলসি বানিয়ে দিতে হবে। তুমি একটু বস, আমি খালি ধর্মু আর শেষ দিন। লোকাই দাদা অনেক দিন ধরে হয় আমি বুড়া মানো একটা গান কোনো জায়গায় শুনবার পাই না। তুমি একটা গুনগুন সুরে একটা গান গাবা, আমি মধ্যে ফুচুত করে কাম করে বললাম। ঠিক আছে দাদা তাহলে তাই করছি। ভগবান ভগবান ওমর বাহাবে দাদা গো আমার প্রাণের দাদা গো ওহরে সোনার রূপা মিছিল করে একটা কলসি বানায়া দে। ওহরে সোনার রূপা মিছিল করে একটা কলসি বানায়া দে। যে সোনার পানিয়া ইতি করে সোনা তো নয় মোর পূজন করিয়া দে। সোনার বানিয়া ইতি করে সোনা তো নয় সে পূজন করিয়া দে। ওমর বাহাবে দাদা গো প্রাণের দাদা গো সোনার রূপা মিছিল করে একটা কলসি বানায়া দে। হাতের মিলু কোমরে কুসার মিলু আকা মিলু ধুয়াতে যাতে মা জিহিল লোকের কথাতে। হাতের মিলু কোমরে কুসার মিলু আকা মিলু ধুয়াতে যাকে মা ইহিল লোকের কথাতে। ওমর বাহাবের দাদা গো ওমর প্রাণের দাদা সোনার
এই যে হয়ে গেছে? কুলুসি বানাইছি ঠিক আছে, দিয়ে দাও। তোমার চয়েস হয় কিনা? বাহ, এই অনেক যে সুন্দর আরেক হয়েছে। কথা দাদা। আছে, কুলসির ফিস্টে কিন্তু নাম লিখছি। ঠিক আছে নাম লিখেছো? কার কার নাম লিখছে তুমি হইস কালা না? দাদা, কার নাম তুমি বুঝতে লিখেছো? পেরেছো? লক্ষিন্দরের নাম, আর তার সাথে বেহুলার সাথে, বাহ, আর তার সাথে তার পঞ্চদাসী, আরো লিখছি কি লিখেছো? জুন্তু দা আমার দাদার নাম লিখেছো? লিখে দিছি। অনেক ভালো করেছো জন্টু দা। দাদা, দাদাকে উপযুক্ত এ নামটা দিয়ে দিবে। তুমি চলে যাও। ভগবান, কাস্টমার আবো কেমন ভগবান। সদা করে লোক আইছে। ভগবান থাক করো, তাই না? না 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 হ্যাঁ, দাদা, জুন্তু, তোমাকে আবার টাকা দিতে হবে। অবশ্যই তোমরা সদাগর বংশের লোক, আমরা সাধারণ কোনো কিছু। কত দিতে হবে? সদাগরের কাছে চাইয়া কি ঠকমু? জীবন হইতো না, চাইলেই ঠকমু, না চাওয়াটাই ভালো। আচ্ছা জুন্তু, তুমি যা দেব আমি তাই নেবো। দাদা, পোষাই দিও। অনেক দিনকার কথা মনে পড়েছে। আরে এই যে ছোটবেলায় ছোটবেলায় কত নারাই করছি তোমার নগে। পাট ক্ষেতের ঘটনাটা কি বলবো? বিনাশ করছ ইজ্জত মতা দেশে কই ছোটবেলা পাট ক্ষেতের খবর কম। হারাম দাদা, আমার টাকা রাখবো না। তেম বলা মানুষ শুনে নাই, শুনলে তোমার ইজ্জত কেত। ভগবান হরিবল হরিবল রক্ষা করো। সখী, সেই কখন থেকে অপেক্ষা করছি, এখনো তো এলো না। চল তো সামনে গিয়ে দেখি তারা আসে কিনা। ওকে বেহুলা, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। সেই জন্য তো এসে গেলাম। এই তো তোমার জন্য নতুন একটি কলসি বানিয়ে দিয়েছি। তুমি কি আমাকে বোকা ভেবেছো? কেন? মনে হয় বোকাই ভেবেছো। কেন? ভেঙেছো মাটির কলসি, দিয়েছো আমাকে স্বর্ণের কলসি। এই কলসি নিয়ে যদি আমি বাড়িতে যাই, তাহলে পাড়ারই লোকে দেখে আমাকে কি বলবে? কি বলবে? এই আমি নিতে পারবো না। তোমার কলসি তুমি ফেরত নাও। ওকে বেহুলা, বলো। তোমাকে তো বলাই হয়নি, এটা আমি তন্ত্র মন্ত্র করে বানিয়েছি। তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি, আর পৃথিবীর সবাই দেখবে এটা হচ্ছে মাটির কলসি। তাই তো তোমার সখীর কাছে তুমি জিজ্ঞেস করতে পারো। সখী, আজকে তোদের একটি কথা জিজ্ঞেস করবো, যা দেখবি শুধু তাই বলবি, মিথ্যে কথা কিন্তু কখনোই বলবি না। দেখ তো, এই কলসিটা মাটির না স্বর্ণের, এটুকুই বলে দিবি। সখী, এটা যে মাটির কলসি। সখী, তুই যখন এই কলসিটা মাটি দেখতে পাচ্ছিস, তাহলে এই কলসিটাই আমি কেন স্বর্ণের দেখতে পাচ্ছি? তাহলে কি আমার দেখাটা ভুল? না, তোমার দেখাটা কিছুতেই বললাম, কারণ আমি পূর্বেই বলেছি তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি, আর সবাই দেখবে এটা মাটির কলসি। সখী, তুই যদি সত্যি এই কলসিটা মাটি দেখতে পাস, মাও অবশ্যই এই কলসিটা মাটি দেখতে পারবে। তাহলে চল আমরা এখন চলে যাই। চলে যাবে? হ্যাঁ, চলে যাব। আর কিছুক্ষণ থাকো না? না, মায়ের কাছ থেকে কিছুক্ষণের জন্য সময় চেয়ে এসেছি, বাড়িতে গেলে মা বকবে। আর কিছু সময় থাকো। না, থাকবো না, চলেই যাব। ওগো প্রাণের প্রিয় তুমি, চলে যেও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না। সত্যি তো? ওগো প্রাণের প্রিয় তুমি, ওগো প্রাণের প্রিয় তুমি, চলে যেও না, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না গো, চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না।
চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না ও গো প্রাণের বন্ধু তুমি চলে যেও না চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও 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 না চাঁদের চাঁদনি রাতে আজকে চলো শুয়ে পড়ি না গো কি বলছো কে? কি বলছো কাকে আমি উসে কইতাছি না বিউসে তুমি সখীর সাথে গেছে গা গেছে গা হাই হাই তাহলে চলো ওগো শুনছো আমাকে বলছো আমি তোমাকেই বলছি কি বলবে আমার সাথে সখীরা ছিল বিদায়ী হ্যাঁ। তোমাকে কিছু বলতে পারিনি কি বলবে তুমি তুমি কি আমাকে পছন্দ করো হ্যাঁ। ভালোবাসো তোমাকে ভালোবাসি সত্যি যদি পছন্দ করে থাকো তাহলে আগামীকাল এসে বড় সেজে আমি তোমার জন্য বধূ সেজে অপেক্ষা করব দাদা লক্ষিন্দর ডে কাজ হয়ে গেছে কাজ তো হইছে হ্যাঁ। বিনাশ হইছে কি হয়েছে আমি বাসুর হই না তাতে তো- আমার সামনে এই যে প্রেম প্রীতি না ঠিক আছে তুমি আমার ভাষা আমার শরম করে না তুমি ভাসুর হও হ্যাঁ তুমি যে সখীকে নিয়ে এরকম নাচানাচি করলে তখন আমি লজ্জা পেলাম না আমার কাছে দুইটাই ভাল লাগছে তাহলে আর বিলম্ব না করে চলো চলে যাই প্রাসাদে চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও হ্যালো হ্যালো যাক চাঁদের সদাগরের সাথেই অনেক হয়েছি আমার একমাত্র কোথায় সখীগণ হ্যাঁ বাহুজুর বল মা সখী বলেন এদিকে বরযাত্রী এসে পড়ছে তাই তোমাকে একটি কথা বলি কি মা বেহুলাকে ভালোভাবে বিয়ের সাধন তুমি সাজিয়ে দাও আপনি বাসাতে চলে যান আমরা সখীকে সাজিয়ে দিচ্ছি বেশ সখী আজ আমার বিয়ে আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দাও কিছুক্ষণ পরেই কিন্তু বরযাত্রী চলে আসবে বেহেইলা রাসকে বিয়া হলো ভালো কইরা চাউল বাবা বেহেইলা রাসকে
রাসকে বিয়া হলো খুশিতে ভর ভরে আজই যোগাযোগ করুন টাঙ্গাইল সখীপুর মফিজ বন্ধু ক্লাব নকল হোটেল সাবধান। বেলা রাসকে বিয়া হলো টাঙ্গাইল সারি দিয়ালো বেহুলা রাসকে বিয়া হলো রাকের ফুল ভিয়ালো বেহুলা রাসকে বিয়া হলো কতই লোকে দেখেলো বেহুলা রাসকে বিয়া হলো দাসী সবাই নাচেলো করতে আইল বরদি কন্যা করতে আইল জহরে হালকা বাড়ি যা দুলহায়ার সখী কি আর বৈরবি করে কি হায় আগে তুমি ছেড়ে হলুন ভালো হ্যালো মা সখী, হ্যাঁ বাজু
মা সখী, মা বেহুলা কি সাজানি হয়েছে? হ্যাঁ বাজর। বেশ, তোমরা যেভাবে যাক, অনেক টাকা আসতেছে ইনশাল্লাহ। আজকে মেয়েটা সাজানো মনে হয় ভালো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েরা সব সুন্দরভাবে মা বেহুলাকে সাজিয়েছে, আমি বুঝতে পেরেছি। যাক, আনন্দ তো আনন্দই। তাই আর বিলম্ব না করে আমি ঠাকুর মশাইকে ডেকে নিচ্ছি। কোথায় ঠাকুর মশাই? হরি বল হরে কৃষ্ণ হরে রাম, না পাইলে কি জোরের কাম। সদাগর মশাই নমস্কার। আদাব আদাব আদাব। আমাকে কিসের জন্য স্মরণ করছো? স্মরণ করেছিস তোমাকে তোমার কাজের জন্যই। আমার মা বেহুলার বিয়ে লক্ষ্মীন্দ্রের সাথে সুন্দরভাবে লগ্ন বসে যাচ্ছে, বর জাতি এসে পড়েছে। তার বিলম্ব না করে তুমি আপনি বিয়ের কাজটা সেরে ফেলুন, আমি একটু আন্দরমহল থেকে ঘুরিয়ে আসি। আচ্ছা সদাগর মশাই, ঠিক আছে। অতিথিবৃন্দ সব খাওয়া দাওয়ার খানা দানা শেষ, তাই না? আচ্ছা তাহলে বিয়ের কামনা শেষ করি, না খেলে তো লৌলি করতো। নমস্কার তালই বাবা। নমস্কার। নমস্কার নমস্কার বাবা জন্টু, কোন? ওই তালই বাবা না, তালই সাহেব। তালই বাবা না তালই সাহেব, যদি ওন তালই বাবা, এই জন্য আগেই কইতাছি। তালই বাবা বলো। ওইটা কি হয়? আর ছোট ওটা আমার ছোট মেয়ে। এটা দুঃখের কথা কই। আরে বাবা, কি দুঃখের কথা বলতে চাও? ওইটা যদি আমার দিতে